হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের সহজ ও লোভনীয় একটি রেসিপি নিয়ে, যার জন্য আমি নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছগুলো পরিমাণ মতো নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর সেই ফাঁকে আমি কুচি করে নিয়েছি 2টি পেঁয়াজ ও কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কার মুখগুলো চিড়ে রেখেছি আর আদা ও রসুন বেটে নিয়েছি। তারপর কড়াই তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি 1 মিনিট মতো ভাজবো। ওই দিকটা 30 সেকেন্ড মতো ভেজে আমি এগুলি উল্টে এই দিকটাও 30 সেকেন্ড ভেজে তুলে নেব। জাস্ট মাছগুলির কালারটা একটু চেঞ্জ হলেই তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে এগুলি শক্ত হয়ে ছিবড়ে মতো হয়ে যায়। মাছ ভাজার তেলের মধ্যেই আরও অল্প তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিলাম নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। কিছুক্ষণ নেড়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা ও রসুনটা ভাজা হতে হতে আমি এইদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য 3-4 চামচ টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে একটু স্মুথ করে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনটা হালকা ভাজা হয়ে যেতে এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। বাটিটাতে যে একটু মশলা ছিল সেটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কষতে হবে। কিছুক্ষণ পরে মশলা থেকে তেল ছাড়ার পর জল দেব। জলটা আপনারা কম বেশি করতে পারেন, গ্রেভি কতটা রাখতে চান সেই অনুযায়ী। আমি এখানে গ্রেভিটা মাখামাখাই রাখতে চাই, তাই অল্পই জল দিয়েছি। জলটা ফুটে ওঠার পর মাছগুলো দিচ্ছি। এরপর দেব অল্প চিনি। চিনিটা দিলে দইয়ের টকটা ব্যালেন্স হয়। ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি ভুনা আমাদের একদম তৈরি।
গরম ভাতে খাওয়ার জন্য পারফেক্ট একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।